গুড মর্নিং ফ্রম ডাউকি। তো এখন আমরা বলছি কি আমি আস্তে আস্তে রেডি হয়ে নদীর দিকে যাবো। শুনেছি খুব পরিষ্কার জল, কখনো দেখিনি, সামনে গিয়ে আজকে দেখে আসি। তারপরে ফিরে এসে ফ্রেশ মানে আবার রেডি হয়ে বেরিয়ে যাবো ডিব্রুগড়ের দিকে। হোটেল থেকে বেরিয়ে আস্তে আস্তে যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে। তো দেখি জলের অবস্থা কি আছে আগে। তো ফাইনালি নদীর সামনে চলে এসেছি। ये डाउकी रिवर है ना? এই যে রিভার, ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা সব বাংলাদেশ। আমি এখন বোটে উঠে পড়েছি আর এখন রয়েছি ডাউকি রিভারে। জলের কালার সবুজ হলেও জলটা এখন খুব একটা পরিষ্কার নেই, কারণ বর্ষা গেল এখন, তার জন্য একটু ঘোলাটে জল। যে আশা করে এসেছিলাম সেরকমভাবে পরিষ্কার তো নেই জল। তো কি করা যাবে, কিছু করার নেই। আর যদি জলের রং একদম পরিষ্কার দেখতে হয় তাহলে আসতে হবে হচ্ছে কোন মাসে, নভেম্বর ডিসেম্বর ওই টাইমে, জানুয়ারি ওই টাইমে। তো আর কি, যতটুকু পেয়েছি ততটুকুরই মজা নিই। নদীর পাড়ে বসে বসে সবাই মাছ ধরছে। রাইড এনজয় তো করছি, বাট মনটা একটু খারাপ হয়ে রয়েছে। এখন পর্যন্ত সেরকমভাবে পরিষ্কার জল পাইনি। আর কি করব, মানে জল পরিষ্কার মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার জলটা এখনো পাইনি। দেখছি দাদা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যায় যদি পাই। নদী টদি ঘোরা হয়ে গেল, এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আমি আর আমাদের মাঝি ভাই। তো এখান থেকে আর কি, এখান থেকে প্যাক ট্যাক করবো হোটেলে গিয়ে, তারপরে আবার বেরিয়ে যাব ডিব্রুগড়ের দিকে। কতটা যেতে পারবো জানি না, আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে আছে। আর কি বলবো, কপাল খারাপ, জলটাও খুব একটা পরিষ্কার পাইনি। আর জল পরিষ্কার পেলে আসতে হবে হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর এই টাইমটা। তো ফাইনালি হোটেলে ঢুকে পড়লাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, হয়ে লাগেজ প্যাক করে বেরিয়ে যাবো। টাইম নেওয়া যাবে না বেশি। ওয়াও, লাভলি। অসাধারণ জায়গা। এটুকু তো করবো, অসাধারণ জায়গা। ভেবেছিলাম আজকে কোথাও ভিডিও ফটোগ্রাফি করবো না, কিন্তু না করে পারবো না। মানে অসাধারণ অসাধারণ, মানে কিছু ভাষায় প্রকাশ করা যাবে না ভিউ নিয়ে। অসম্ভব, যত দূর যাচ্ছি সৌন্দর্য যেন আরো বাড়ছে মেঘালয়ের ভিতরে। ও পুরো টেবিল টপের মতো পাহাড়গুলো। ও মাথা খারাপ ভিউ ভাই, মাথা খারাপ করা ভিউ। কি ভিউ, লাভলি। সাবাস।
আমি এখন যাচ্ছি ডাউকি থেকে ডিব্রুগড়ের দিকে। আর মাঝখানে দাঁড়াবো না ভেবেছিলাম, কিন্তু পারলাম না দাঁড়িয়ে। ও অসাধারণ জায়গা। আবার বেরিয়ে পড়ি, কারণ টাইম মতো পৌঁছাতে হবে। दूर जब दिल ढल जाएगा जी পুলিশ দাঁড় করেছিল, খালি ডকুমেন্টস চেক করলো। আবার বেরিয়ে পড়লাম। প্রত্যেক টানে টানে ভিউ যেন চেঞ্জ হচ্ছে, ভিউ চেঞ্জ হচ্ছে। ইটস চেঞ্জিং বেবি। আবার এখন ঢুকে গেলাম, এখন মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলে চালাচ্ছি। একটু আগে একটা অন্য জগতে চালাচ্ছিলাম। সামনে আবার সেই ল্যান্ডস্লাইড জোন রে ভাই, যেটা আমার একটুকু পছন্দ নয়। না না, ওটা ওই রাস্তাটা, ওটা রাস্তা তৈরি হচ্ছে বেবি। একটা জিনিস বুঝতে পারছি না, এখানে লেখা আছে প্লিজ ভিজিট এগেন, মানে আমি কি মেঘালয় থেকে বেরিয়ে গেলাম? আই ডোন্ট নো। না একটা ফেমাস জায়গা থেকে বেরালাম, হবে কিছু একটা হবে। ভাই বিশ্বাস কর, আমি যা স্পট ভিজিট করে নিয়েছি, গ্রুপে আসলে এবারে এর 10%ও হতো না এই টাইমের মধ্যে। জায়গা আছি, এখান থেকে 129 কিলোমিটার হচ্ছে গুয়াহাটি। এই বাদিকে চলে যাচ্ছে শিলং, বাদিকে শিলং, এটাকে বাইপাস করে যাবো আর আমি চলে যাবো ডান দিকে। ডাউকি পেরিয়ে অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। পুরো রাস্তাটাই ভালো ছিল, তবে এখন আরও ভালো রাস্তা, ছকাচ্ছাক। ডাউকি থেকে 100 কিলোমিটারের কিছুটা বেশি চলে আসার পর আর ফাইনালি একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। মাঝে দাঁড়িয়েছিলাম ওই ফটো ভিডিও করতে, যতটুকু দাঁড়াতে হয়েছে ব্যাস, তার মাঝখানে আর দাঁড়ায়নি, চলে এসেছি। খুব ভালো রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না বস। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ইংলিশ কী যেন বল, আই হ্যাভ পপকর্ন। আই হ্যাভ পপকর্ন, মানে তো আমার তো পপকর্ন আছে। বেশি বাজে মনে হচ্ছে, দেখে নিচ্ছি, দাও গ্রুপ 12:36। समझे समझे कि नहीं समझे? তো 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম, দেখি কতটা যাওয়া যায়। ব্রেক নেওয়ার প্রায় 10-12 কিলোমিটারের মধ্যে আবার দাঁড়িয়ে গেলাম। একটা বাদিকে আমার লেক আছে, উমিয়াং লেক, ঠিক করে প্রোনাউন্স করতে পারছি না জানি না, তবে লেকটার নাম উমিয়াংই হবে। যাই হোক, সামনে দেখিয়ে দিই, সামনে আমার লেকটা রয়েছে। এই যে লেকটা, দূর থেকেই দেখিয়ে দিলাম, সুন্দর লেক। এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, এখান থেকেই দেখে নিচ্ছি।
টাইম মতো পৌঁছাতে হবে। যাই আবার বেরিয়ে যাই। ওই 5 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। যাই ডাউকি থেকে বেরিয়ে প্রায় 110-15 কিলোমিটার পর আবার 4 লেন হাইওয়ে শুরু হয়ে গেল। मेरा नाम जुहान रोहान। जुहान रोहान, अच्छा। आप कितना आपको पता है ना? हाँ हाँ ना, पता कुछ नहीं है इधर में। मेरा तनुज, हाँ वाइफ में बीमार हो रहा है, सब्सक्राइब कर दी, बोल रहा था सब्जी देने के लिए गया था। उतना व्यूज नहीं है मेरा। चलिए चलते हैं। चलते পুরো আসাম জুড়ে জুবিন গার্গের পোস্টার আর পোস্টার, মানে যেখানেই তাকাবে জুবিন গার্গ। ফাইনালি আমি মেঘালয় ছেড়ে আবার আসামের মধ্যে ঢুকে গেলাম। এই সোজা রাস্তা ডিব্রুগড়, ওই পর্যন্ত যাব। আজকে কতটা যাব জানি না, প্রচণ্ড খিদা পেয়েছে আর 110 কিলোমিটার চলেও এসেছি। এবার একটু নিজেকেও রেস্ট দিতে হবে আর বাইকটাকেও রেস্ট দিতে হবে। সামনে কোনো ধাবা পেলে দাঁড়িয়ে যাব। প্রায় 220 কিলোমিটার পরে এখন আমি এই পিছনের একটা ধাবার মতো আছে, এখানে লাঞ্চ করতে ঢুকবো। দোকানটার নাম হচ্ছে পানবাটি। তো এখানে ওই কিছুক্ষণ রেস্ট নেবো, বেশ ভালো টাইম রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার বেরোবো। লাঞ্চ এসে গেছে, এগ খালি অর্ডার দিয়েছিলাম, এগ নেই, এর জন্য এগ অমলেট দিয়েছে, কিন্তু বাদ বাকি যে সবজিগুলো দিয়েছে অনেক। এখন ঝপাঝপ খাবো, খেয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ওই 45 মিনিটের মতো রেস্ট নিলাম, আবার বেরিয়ে পড়ছি। কতটা যাব জানি না, দেখা যাক। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্ক আর 30 কিলোমিটার। তার আগে দাঁড়িয়ে ডাব খাচ্ছি, হাইড্রেট করছি শরীরটাকে, মানে দরকার পড়িয়ে। তো এখানে 5-10 মিনিট কাটাবো আর 30 কিলোমিটার। আজকে কাজিরাঙাতে স্টে করবো ভাবছি। ডাব খাওয়ার 3 মিনিটের বিরতি হয়ে গেল, আবার বেরিয়ে আসছি। এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক এরিয়ায় ঢুকলাম। আমি এখন আছি বুড়া পাহাড়ে। এটা পুরোটাই অ্যানিম্যাল করিডোর, বুঝে শুনে ধীরে সুস্থে যেতে হবে। এই গাড়িটার পেছনে পেছনে। হর হর মহাদেব, রক্ষা করো। আমি এখন রয়েছি কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট অ্যানিম্যাল করিডোরের মধ্যে। গাড়ির পিছন পিছন যাচ্ছি। ভাই ভয় তো লাগছে ভাই। সেই থ্রিলিং, সেই থ্রিলিং। আমি কিছুক্ষণ আগে ডইকটোরা ইকো ক্যাম্পে ঢুকেছিলাম, ঢুকে রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে এই হোটেলের ওনার, দাদা তোমার নাম বলো? তন্ময় মহন্ত। তন্ময় মহন্ত ওরা আমাকে ডাক দিল হঠাৎ করে, এখানে ওয়াইল্ড এলিফ্যান্ট বেরিয়েছে সেটা দেখার জন্য। দেখে আসি। এই যে হাতিটা পিঠ দেখাচ্ছে, এই যে আমি এখন আছি কাজিয়ারা জঙ্গলে। এই যে হাতির পিঠ, হাতি দাঁড়িয়ে রয়েছে। এই যে
ভাই আজকে তোর হাতে আমার ঘুম হয়ে গেল, হ্যাঁ ঘুম আসবে না ভয়। হাতির সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা সবাই টায়ার্ড। আমরা বলতে আমি আর এখানে যারা হাতি তারায় তারা। তো আর কি প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, ডিনারও হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চারিদিকটা ঘুরে দেখানো আর সম্ভব হলো না, ভালো লাগছে না। যাই হোক সকালবেলা দেখিয়ে দেবো। আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো।